হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। দেখো, এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যে নিউজগুলো শেয়ার করব তার প্রথম হচ্ছে বিহার স্টেটের তোমাদের অ্যান্সার কি, কোন সময় দেবে এবং তোমাদের রেজাল্ট কত তারিখের মধ্যে দিতে পারে, বিপিএসসির ফর্ম ফিল আপ কখন হবে এবং ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে, কি কোয়ালিফিকেশন প্রয়োজন, সঙ্গে সঙ্গে তোমাদের বিপিএসসি এক্সাম কোন মাসে হতে চলেছে, এই তথ্যগুলো যেমন তোমাদেরকে আমি দেব, সেই সঙ্গে সঙ্গে দেব যারা নিউ স্টেট এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো এবং যারা নিউ স্টেট সম্পর্কিত নিউজ জানতে চাইছো তাদের জন্যও কিন্তু আজকের এই ভিডিওতে যে নিউ স্টেট কোন সময়ে হতে চলেছে, কোন সময় ফর্ম ফিল আপ হবে, এ টু জেড আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, এখানে বিহার স্টেট, ঠিক আছে, অ্যান্সার কি 2024, এখানে যে নিউজটি আমরা পেয়েছি দেখে নাও। এখানে তোমাদের যে স্টেট এক্সাম তোমাদের হলো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হলো, তো এখানে দেখে নাও যে অ্যান্সার কি, এই অ্যান্সার কি তোমাদের দেখো পেপার 1 18 থেকে 29 মে হয়েছে এবং পেপার 2 হয়েছে 11 থেকে 19 মে। এই ডেটটা পরবর্তীতে 20 21 এক্সাম হয়েছিল, যাই হোক। তো দেখে নাও অ্যান্সার কি তোমাদের দেবে ফার্স্ট উইক অফ জুলাই, অর্থাৎ আজকে তোমাদের তারিখ হচ্ছে, ঠিক আছে, 3 তারিখ। তো মনে করা হচ্ছে আর তোমরা মানে 7 তারিখের মধ্যে এই অ্যান্সার কি পেয়ে যাবে। আর মনে রাখবে 7 তারিখের মধ্যে অ্যান্সার কি পেয়ে গেলে তোমরা 10 থেকে 15 দিনের মধ্যেই, ঠিক আছে, অর্থাৎ 20 তারিখের মধ্যে, 15 থেকে 20 তারিখের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে। তোমরা তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট পেয়ে যাবে। তো অ্যান্সার কি কীভাবে দেখবে দেখে নাও, তোমাদের বলে দিচ্ছি যে www.secondary.biharboardonline.com এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে। তারপরে একটা তোমরা লিঙ্ক পাবে, বিএসইবি স্টেট অ্যান্সার কি 2024, এটা। নেক্সট তোমাদের কি করতে হবে, ওখানে টাচ করলে তোমাদের যে লগ ইন পেজ চলে আসবে, সেখানে তোমাদের ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ তোমাদের সেখানে হয় রোল নাম্বার দিতে হবে, তাছাড়া তোমাদের হয় রোল নাম্বার দিতে হবে, না হলে তোমাকে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ দেবে, ডেট অফ বার্থ, এবং তারপরে ক্যাপচা দেবে। তাহলে তোমাদের সামনে এখানে পুরোপুরি তোমার যে অ্যান্সার পেপার, মানে তুমি যে কোশ্চেনে অ্যান্সার দিয়েছো পুরোপুরি সেই কোশ্চেনটা, হ্যাঁ, যে 150টি প্রশ্ন তোমার সামনে চলে আসবে। সেখানে তুমি কতগুলো ঠিক করেছো তাও জানতে পারবে, ঠিক আছে। এরপরে বিপিএসসির ব্যাপারে আসি। দেখো যে বিপিএসসি দেখে নাও, বিপিএসসির যে নোটিফিকেশান তোমাদের বেরোবে জুলাইয়ে, হ্যাঁ, এই জুলাই মাসেই তোমাদের বিপিএসসির নোটিফিকেশান প্রকাশিত হবে। এবং দেখো যে এটা মনে করা হচ্ছে যে অ্যাপ্লিকেশানটা চলবে তোমাদের অ্যাপ্রক্স যেটা আছে যে 4th উইকে, অর্থাৎ আমি তোমাদের বললাম যে তোমাদের 31শে জুলাই, ঠিক আছে, যে লাস্ট উইক মানে 24 থেকে 31 তারিখের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে। এক্সাম ডেট দেখে নাও, একটা দেওয়া আছে টেন্টেটিভ এক্সাম ডেট 24শে আগস্ট। তার মানে তোমরা যারা এখনও পড়াশুনো শুরু করোনি, জিএস পোর্শনটা তোমাদের যেই সাবজেক্ট হোক না কেন, যদি জিএসএ গাইড নিতে চাও, ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও। ক্লাস চলছে একেবারে লাইভ এবং রেকর্ডেড ক্লাস, জিএসের প্রত্যেকটা পোর্শন, ম্যাথ, হ্যাঁ, জেনারেল অ্যাওয়ারনেস মানে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, সঙ্গে সঙ্গে জেনারেল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ওকে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা আছে হিস্ট্রি থেকে। তো এই নাম্বারে তোমরা অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। তো দেখে নাও এখানে তোমাদের যে ফিটা লাগবে সেটা জেনারেল এবং ওবিসিদের জন্য 750 টাকা লাগবে। যেহেতু তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে আছো তাই তোমাদের কিন্তু এখানে 750 টাকা ফি লাগবে। এবং তুমি যদি বিহারের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার 200 টাকা লাগবে, এসটি এসসি হলে বা পার্সন উইথ ডিসেবিলিটি হলে 200 টাকা লাগবে। তো এখানে দেখেন এজ লিমিটের ক্ষেত্রে প্রাইমারি বা মিডিল ক্লাস মানে 1 থেকে 8 পর্যন্ত তোমাদের এখানে 18 থেকে 37 বছর, এবং সেকেন্ডারি যেটা 9 10 এবং 11 12-এর ক্ষেত্রে 21 থেকে 40 বছর লাগবে। এবং ওয়েবসাইট হচ্ছে বিহারের, এই ওয়েবসাইটে তোমরা বিস্তারিত জানতে পারবে। তাহলে অ্যাপ্লিকেশন ফি জানালাম। এরপর তোমাদের চলে আসি যে নেক্সট নিউ স্টেট এক্সাম কখন হবে। নিউ স্টেট এক্সাম কখন হবে, দেখো নিউ স্টেট এক্সাম বছরে দুবার হবে, দুবার হয় বিহারে। বিহার সরকার তার যে ক্যালেন্ডার সেটা প্রকাশ করেছে, এক হচ্ছে সেপ্টেম্বরে আর একটি হচ্ছে মার্চ মাসে। তো এবারে মার্চ মাসে এক্সাম হয়নি, তার কারণ হচ্ছে ভোট। তো তোমাদের সেপ্টেম্বরে নিউ স্টেট এক্সাম হবে, নিউ স্টেট এক্সাম হবে, ঠিক আছে। তো এখানে যোগ্যতা কি প্রয়োজন, 50% তোমার নাম্বার প্রয়োজন, বিএ অর্থাৎ
বিএ বিএসসি বিকম যে যাই হোক না কেন, তো তোমরা গ্র্যাজুয়েশনে এবং পোস্ট গ্র্যাজুয়েশনে 50% নাম্বার প্লাস তোমাদের বিএড ডিগ্রি কমপ্লিট হলেই তুমি কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। 50% নাম্বার কিন্তু অবশ্যই চাই, তুমি যেই ক্যাটাগরিরই হয়ে থাকো না কেন। ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু আছো, তুমি জেনারেল ক্যাটাগরিতেই তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে। তো নিউ স্টেটের জন্য যারা প্রিপারেশান নিতে চাও শুরু করে দাও। আর নিউ স্টেটের জন্য যদি কেউ নিউ স্টেটের যদি কেউ বাংলার প্রিপারেশান নিতে চাও, ঠিক আছে, 6294977101 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। পরবর্তী মাস থেকে তোমাদের নিউ স্টেটের যে ক্লাস শুরু হবে, ঠিক আছে। আর সেপ্টেম্বরে তোমাদের এক্সাম হবে, তার আগেই ফর্ম ফিল আপ হয়ে যাবে। সেপ্টেম্বরে তোমাদের এক্সাম হবে, তোমাদের যে জুলাই বা আগস্ট মাসেই তোমাদের কিন্তু আগস্ট মাসে বা জুলাই মাসের দিকে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। চিন্তা করবে না, কোনো নেগেটিভ দিকে না গিয়ে পড়াশুনো করতে পারো, ঠিক আছে। ভালো থাকবে প্রত্যেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।